সাধারণত আমরা যেটা দেখে থাকি বৃষ্টির শেষের দিকে ড্রাগন বাগানে এইরকম ড্রাগন গাছের গোড়া পচতে দেখা যায়। এগুলো আসলে কি জন্য পচে এবং এর প্রতিকার কি? দর্শক, আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা আসলে একটা ছত্রাকজনিত রোগ। ছত্রাকের কারণে কিন্তু এটা হয়ে থাকে। সাধারণত বৃষ্টির সিজনে যখন দেখা যায় যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন কিন্তু এই রোগটা হয়। আর দ্বিতীয়ত বৃষ্টি থেমে গেলে হতে পারে। আর যদি গাছের গোড়ায় পানি জমে যায় সেখানেও কিন্তু এই রোগটা হতে পারে। এক্ষেত্রে এবছর যেটা হয়েছে, অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে আপনার প্রত্যেকটা ড্রাগন বাগানে দেখা যায় যে এরকম কিন্তু কিছু কিছু গাছে পচন এসেছে। অনেকের বাগান কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে। তো আমাদের বাগানে বেশ আপনার 3 থেকে 4টা গাছে এরকম দেখতে পাচ্ছি। তো দর্শক, এই যে কাজটা এখন আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা, এই নরম অংশটা টোটালি আমাদেরকে ফেলে দিতে হবে। এই যে আমরা ছুরি দিয়ে জাস্ট এইভাবে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এভাবে যদি আমরা ফেলে দিই, মানে যেহেতু পচন লেগে গেছে এটা থেকে আর কোনো লাভ নাই, এক্ষেত্রে আমাদেরকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোন অংশ থেকে ফেলবো। আসলে এটা কিন্তু একদম পচা। এক্ষেত্রে উপরে যে দেখতে পাচ্ছেন, অনেক সময় হয় কি, এটা কিন্তু আপনার কিছু কেমিক্যাল যদি এখানে ইউজ করা হয় তাহলে কিন্তু পচনটা বন্ধ হয়ে যায়। যাওয়ার পরে কিন্তু এখান থেকে এই যেখানে পচনটা বন্ধ হয়ে যায় সেখান থেকে শিকড় আসে। এক্ষেত্রে আমরা যেটা করব, গাছের আমরা সবুজ যে অংশ যেখানে ভালো আছে আমরা জাস্ট ওই পর্যন্তই কিন্তু কেটে ফেলে দেবো, তাহলে এখান থেকে কিন্তু শিকড়টা আসবে। এই যে দেখতে পেলেন আমরা কিন্তু কেটে ফেলে দিলাম। এই যে পচা অংশটা এটা আমরা সংগ্রহ করে এটা আপনার জমিতে রাখবো না, এটা বাইরে কিন্তু ফেলে দেবো। তো দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পরিষ্কার করা শেষ। এবার কিন্তু আমরা যেটা পাবো, এই যে গাছের জাস্ট এখান থেকে সবুজ যে অংশ, সবুজ অংশ থেকে কিন্তু আমরা শিকড়টা পাবো। এর কিন্তু নিচে যে কাঠ, এখান থেকে কিন্তু কোনো শিকড় আসবে না। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, পরিষ্কার করার পর অ্যাজক্সি অ্যাস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের যে কোনো ঔষধ কিন্তু এখানে আপনার স্প্রে দিতে হবে। তো আমরা কিন্তু স্প্রেটা এই যে দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকু স্প্রে দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, যদি আপনার দেখেন যে বাগানে অধিকাংশ গাছ এরকম হয়েছে তাহলে কিন্তু টোটাল বাগানটাকেই আপনি আপাদমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত আপনি ভিজিয়ে দিতে পারেন। যদি মনে করেন একটা দুটো গাছে হয়েছে তাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই। তো আমরা জাস্ট এখানে ভিডিও করার উদ্দেশ্যে জাস্ট এখানে কিন্তু দেখালাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে স্প্রেটা দেওয়ার পর 1 থেকে 2 দিন এইভাবে রেখে দিতে হবে যাতে এই জায়গাটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। আমরা কিন্তু আজকে এখানে ভিডিও করার সাথে আমরা এখনই দেখাবো যে 2 থেকে 3 দিন পর আপনাকে যেটা করতে হবে। এইটা সাধারণত এভাবে যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু শিকড় আসবে। 15 থেকে 20 দিন পর আমরা শিকড়টা দেখতে পাবো। তো শিকড়টা দেখার পর যদি শিকড় বের হয়ে আসার পরে যদি দেখা যায় যে মানে এখানে কোনো মাটি নাই, তাহলে কিন্তু শিকড়টা বেশ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে ওখানে কিন্তু বাকিয়ে আস্তে আস্তে কিন্তু যখন রস না পাবে তখন কি হবে, শিকড়টা কিন্তু শুকিয়ে যাবে। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে আমার পাশের যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা পানির একটা ফিতা পাইপ, জাস্ট এরকম একটা পাইপ সংগ্রহ করতে হবে। অনেকে অনেকভাবে দিয়ে থাকে, আমরা জাস্ট ফিতা পাইপ দিয়ে দেখাবো। এবার আমরা মাপটা নেব যে মাটি থেকে এই পর্যন্ত কতটুকু হয়, জাস্ট ততটুকু মাপটা নিয়ে আমরা কিন্তু এই পাইপটাকে কেটে ফেলবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ধারালো একটা অস্ত্র দিয়ে আমরা কেটে ফেলে দিলাম। দেওয়ার পর কি করতে হবে, এর সাইডটা যে কোনো একটা সাইড আমাদেরকে কাটতে হবে। এই যে দর্শক, আমরা কিন্তু একটা সাইড কেটে নিচ্ছি। এর মাথায় যেহেতু এখান থেকে আমাদেরকে সার এবং মাটি দিতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা আপনার ছোট আকারে একটা ভাঁজ দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাঁজ দিলাম জাস্ট এই জায়গাটা শক্ত হওয়ার জন্য। হওয়ার পরে এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু গাছের আপনার সাইডে এটাকে জাস্ট এভাবে নিয়ে আসলাম। আসার পর এই যে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু খুবই সহজ। আসলে এই যে আমরা স্টেপলার দিয়ে এখানে একটা পিন মেরে দিলাম, জাস্ট নিচের দিকে এখানেও কিন্তু একটা পিন মেরে দেবো আমরা। দুই সাইডে 2টা পিন মেরে নিয়েছি। মাঝখানে যেহেতু বেশ খানিকটা গ্যাপ, এখানে আমরা মনে করেন পিন মারার কোনো সুযোগ নাই, এই জন্য আমরা এখানে কিন্তু দড়ি দিয়ে
হ্যাঁ, জাস্ট এভাবে বেঁধে দিচ্ছি। এখন এই সিস্টেমটা হচ্ছে মোটামুটি আপনাকে এখানে মাটি রাখতে হবে, তাই যে সিস্টেমে রাখা যায় এখানে যদি আপনি কাপড় দিয়েও বেঁধে দেন, শুধুমাত্র গাছের গোড়ায় মাটিটা রাখতে হবে, তাই যেভাবে রাখলে হয় আপনাকে ওভাবে রাখতে হবে। তো জাস্ট আমরা কিন্তু এভাবেই কিন্তু করলাম। করার পর যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের সার মিশ্রিত যে মাটি সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে, দিলে কিন্তু এই জায়গাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। তো দেখেন আমরা সার মিশ্রিত মাটিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু সার মিশ্রিত মাটি দিয়ে টোটালি আপনার গাছের গোড়া পর্যন্ত দিয়ে দেব। দেওয়ার পরে এখানে কি করতে হবে, আপনার 1 থেকে 2 দিন পর এখানে কিন্তু অল্প মাত্রায় পানি দিতে হবে। দেখতে হবে যাতে এই জায়গাটা একটু ভেজা ভেজা টাইপের থাকে, শুকনো থাকলে তো এইভাবে শিকড় আসবে না। তো এইভাবে আপনার যখন 10 থেকে 15 দিন থাকবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো এর গোড়ায় কিন্তু শিকড় চলে আসবে। শিকড়টা জাস্ট এই যে পলিথিনের আপনার ব্যাগের ভিতর দিয়ে একদম আমাদের এই যে নিচে যে নিজ মাটি আছে সেখানে কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এই যে গাছটা, এটা কিন্তু যদি এভাবে করা না হতো মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশিই ছিল। এবার যখন আপনি মাটি কিংবা যে ছত্রাকনাশকটা আমরা এখানে স্প্রে দিলাম, দেওয়ার পরবর্তীতে কিন্তু কি হবে, এই যে গাছটা এ কিন্তু আর মরার কোনো সুযোগ নাই, এ কিন্তু আপনার নতুন একটা জীবন পেল।